हुजूर की बातें मरहबा रंगो नूर की बातें अल्लाह अल्लाह हुजूर की बातें मरहबा रंगो नूर की बातें चांद जिनकी बालाएं लेता है और सितारे सलाम कहते हैं ऐसा बा मुस्तफा से कह देना गम के मारे सलाम कहते हैं। दोस्तों नौजवानेरा ए नबीर उम्मत उम्मतीरा আব্বা জান হাঁটতে আরম্ভ করলেন ভারতবর্ষ থেকে হাঁটতে হাঁটতে পাকিস্তান হয়ে ইরাক ইরান আফগানিস্তান থেকে শুরু করে এই সাইডটা দিয়ে হাঁটতে 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 সৌদি আরবের মধ্যে প্রবেশ করলেন। আব্বা জান আরাফাতের ময়দানে চলে গেলেন জাবলে রহমত পাহাড়ের উপরে আব্বা জান সিজদা হালতে 350 বছর কান্নাকাটি করলেন আর মুখে মুখে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বি আল্লাহ পাক আমি আমার নফসের উপর জুলুম করলাম, আমি আমার নফসের উপর জুলুম করলাম। আপনি যে কাজটা করতে মানা করেছিলেন আমি করে ফেললাম, আমি গন্ধম ফল খেয়ে নিলাম, আপনি আমাকে maaf করে দেন। 350 বছর কাটলে কিতাবের মধ্যে এসেছে প্রথম 100 বছর আব্বা জান যখন কেঁদেছিলেন শরীরের চোখ থেকে পানিগুলো বেয়ে 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 বয়ে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়েছিল। দ্বিতীয় 100 বছর আব্বা জান যখন কেঁদেছিলেন চোখের পানিটা শেষ হয়ে গেল, শরীরের রক্তগুলো চোখ দিয়ে বেয়ে 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 পড়েছিল। তৃতীয় 150 বছর আব্বা জান যখন কেঁদেছিলেন শরীরের রক্ত শেষ হয়ে গেল, শরীরের হাড়ের মজ্জাগুলো চোখ দিয়ে বেয়ে 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 পড়লো। 350 বছর পার হয়ে গেল, আব্বা জানের মনে পড়ে গেল আমার নবী পাকের নাম মুবারক। আব্বা জান বললেন ও রব্বি আল্লাহ পাক লাম্মা খালাকতানি রাফাতু রাসি ইলা আরশিকা, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আমি আমার মাথাটা আরশের দিকে তাকালাম, সেখানে দেখতে পেলাম আলা কাওয়াইমিল আরশে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ বলে একটা নাম দেখেছিলাম, আমি জানি না মুহাম্মদটাকে, তবে আমার এটুকু জানা রয়েছে মুহাম্মদ এমন একজন ব্যক্তি হবে যে আপনার খুব প্রিয় ব্যক্তি হবে। তখন আপনি আপনার নামের পাশেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখবেন না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম আমাকে maaf করে দেন। 350 বছর কাঁদার পরেতে রোনাজারি করার পরেতে তওবা করার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আব্বা জান আদমকে maaf করে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবী আলাইহিস সালাম বলেরা তোমরা আমি আল্লাহ পাক আমার দরবারে চেয়েছিলে আখেরি নবী উম্মত হতে, আমি আল্লাহ পাক তোমাদেরকে আখেরি নবী উম্মত বানাই না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা তাকদীর দিলাম, তোমাদের নসিবে আমি আল্লাহ পাক একটা সান্তনা পুরস্কার দিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা কি সেই সান্তনা পুরস্কার? যেদিন আমার রাসূলুল্লাহর মিরাজ শরীফ হয়েছিল সেদিন আমার নবী পাকের পিছনেতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাক সান্তনা পুরস্কার দিয়েছিলেন। ও আমার নবী আলাইহিস সালাম গণেরা তোমাদেরকে আমি আখেরি নবীর উম্মত বানাইনি বটে, কিন্তু তোমাদেরকে তোমাদের তাকদীরে আমি রাখলাম আখেরি নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার রাসূলুল্লাহ পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার সুযোগ বানিয়ে দিলাম। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাদরি কাইফা রাফাআল্লাহু যিকরা, আল্লাহ পাক এখনই আমাকে জিজ্ঞাসা করে বলে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আতাদরি কাইফা রাফাআল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকিরকে কিভাবে উচ্চ মাকাম দান করেছে? আল্লাহ পাক আপনার মাকামকে কিভাবে উচ্চ মাকাম দান করেছে? আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার আলোচনাকে, আপনার কথাবার্তাকে আল্লাহ পাক কিভাবে উচ্চ মাকাম দান করেছে? আমার রাসূলুল্লাহ বললেন, তুমি আমাকে খবর দাও, খবরটা দাও, তুমি আমাকে ওহীটা জানিয়ে দাও, না হলে আমি রাসূলুল্লাহ নিজে থেকে কাউকে কোনো কথা বলি না, আমি নিজে থেকে কোনো বিষয় মানুষকে জানাই না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূলুল্লাহ জীবনে কখনো নিজে মুখ থেকে নিজে মনে মনে বানিয়ে বানিয়ে মানুষের কাছে কোনো কথা প্রকাশ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যেটা বার করে দেন, আমাকে যা ওহী দিয়ে দেন, আমার জবান থেকে সেটাই মানুষের শুনতে পায়। জেরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, জিবরাইল আমিন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ পাক আপনাকে কিভাবে উচ্চ মাকাম দান করেছে? আমার রাসূল বলছেন, না জানি না, আমাকে খবর দাও। জিবরাইল আমিন ফেরেশতা বলছে, এখনই আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও, ইযা যুকিরতু যুকিরতা মাই, সারা বিশ্ব জগতে যেখানে যেখানে আল্লাহ পাকের পবিত্র নাম লেখা থাকবে, পাশাপাশি আমার রাসূলুল্লাহর নাম লেখা থাকবে, আমি আমার হাবিবুল্লাহকে, আমি আল্লাহ আমার জিকিরের পরে আমার নামের পাশেতে আমার মুস্তাফাকে জায়গা দিয়ে দিয়েছি। मेरे अर्श पे नबी नबी, कुरान के हर पत्ते में नबी नबी, मुफस्सिर के तफसीर में नबी नबी, मुहद्दिस के हदीस में नबी नबी, मुफ्ती के फतवा में नबी नबी, कातिब के किताबों में नबी नबी, खातिब के खुतबा में नबी नबी, मुअज्जिन के आज़ान में नबी नबी, नमाजी के नमाज में नबी नबी, ज़ाकिर के ज़िक्र में नबी नबी, मस्जिद के ललकार में नबी नबी, मस्जिद के मीनारों में नबी नबी, जन्नत के दरख्तों में नबी नबी, जन्नत के पत्तों में नबी नबी, जन्नत के हूरों की पेशानी पे नबी नबी, जन्नत के फरिश्तों की सीने पे नबी नबी। ऐ मेरे हबीब, सारा दुनिया ढूंढ लो, सारा जहां ढूंढ लो, जहां जहां में होगा खुदा का नाम, उस जगह में होगा मुस्तफा का नाम। आरो जोरे वाले सुभान अल्लाह। दोस्तों नौजवानेरा, ए नबीर उम्मत उम्मतीरा, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম মানব করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আব্বা জান আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন, আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করলেন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল জুমআ দিন, দিনটা ছিল শুক্রবার, শুক্রবারের দিনেতে জুমআ দিনেতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জুম্মার দিন। ওইজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, জুম্মার দিনটাকে ইজ্জত করবে, সম্মান করবে, কারণ এই জুম্মার দিনটা তোমাদের কাছে ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। কিসের দিন? ওই জন্য আমাদের এলাকার ছেলে ছোকরারা, আমাদের এলাকার জওয়ান যুবক ছেলেরা সারা সপ্তাহ মসজিদে না খুঁজে পাওয়া গেলেও জুম্মার দিনে ঠিক খুতবার টাইমে মসজিদে হাজির হয়ে যায়। এই মহব্বতটা কে দিলের মধ্যে দিল? এই জুম্মা যে পড়তে হবে, এই দিলের মধ্যে কে এই মহব্বতটা দিল? আমার আল্লাহ দিয়েছে। কারণ এই দিনের ইজ্জত আল্লাহ করেছে, যে পৃথিবীতে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে জুম্মার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলেগুলো জুম্মার ইজ্জত ভুলে গেছে। জুম্মার দিন মসজিদে গেলেও ওই সিঁড়ি থেকে উঠে যে কাতারটা, সিঁড়ি থেকে জুতোটা খুলে সিঁড়ি থেকে মসজিদের ভিতরে পাটা দিলে যে কাতারে পাটা পড়ে, এই কাতারটা আমাদের ছেলেদের খুব বেশি পছন্দ, খুব পছন্দ। কেন? এই কাতারে যখন তখন বাইরে বেরিয়ে এসে চলে আসা যায়। ইমাম সাহেব সালামটা ফিরতে দেরি, তার আগে উনি জুতো পরতে আরম্ভ করেছে। এদের কবলাল জুমাও নেই, এদের দুখুলুল মসজিদও নেই, এদের তাহিয়াতুল উযুও নেই, এদের বাদাল জুমাও নেই, এদের আখেরি জোহরও নেই, কিচ্ছু নেই। সিম্পল কাটছাঁট 2 রাকাত নামাজ। ঠিক বলছি না? এদের এসব বাকি এসব এদের মাথাতেই নেই, সব কি জানেই না। ঠিক কি না? আবার ঘরে চলে এলো, ঘরে এসে স্মার্টফোনটা, মোবাইল ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা খুলে ফেসবুকে লিখে দিল জুম্মা মুবারক। বাপ রে বাপ,
কত বড় জুম্মার নামাজি, তার জুম্মা মুবারক, মানে জুম্মাটা ঈদের দিন তো ওই জন্য জুম্মা মুবারক হয়ে গেল। তো মসজিদের প্রথম কাতারে যে ব্যক্তিটা বসে আছে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, আজানের আগে থেকে বসে আছে, তাহিয়াতুল ওযু পড়েছে, দুখুলুল মসজিদ পড়েছে, আপনার কবলাল জুমা পড়েছে, বাদাল জুমা পড়েছে, আখেরি জোহর পড়েছে, তারপরে মিলাদ মাহফিল করেছে, দোয়া মুনাজাত শেষ করে ঘরে ফিরেছে। জুম্মা মুবারকটা ওই জওয়ান যুবক ছেলেটার হলো না ওই মুরব্বিটার যে পুরো সময়টা মসজিদে কাটিয়েছে তার? কথা বুঝতে পারছেন? পার্থক্য আছে না? তবে আজ যাই হোক, আমরা ইজ্জতটা করি, জুম্মার দিনের প্রতি ইজ্জতটা করি, যেখানেই থাকি না কেন জুম্মার নামাজটা মসজিদে পড়ার চেষ্টা করি, ঠিক কি না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনটা হলো জুম্মার দিন। এই দিনেতে তোমাদের জন্য আল্লাহ পাক ঈদ বানিয়েছেন, এই দিনটাকে তোমাদের জন্য আল্লাহ পাক সাপ্তাহিক ঈদ বানিয়েছেন। দুনিয়ার জমিনে যত দিন রয়েছে এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, এই দিনটা তোমাদের নিকটে শ্রেষ্ঠ দিন। কিভাবে বলো? কারণ এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে সৃষ্টি করেছিলেন। জোরে বলে, এই জন্য এই দিনটার মর্যাদাটা তোমাদের কাছে বেড়ে গিয়েছে। আব্বা জান আদম যেদিন জন্মগ্রহণ করেছেন, যেদিন সৃষ্টি হয়েছেন, দিনটা হচ্ছে আমাদের কাছে ঈদের দিন। কে বলছে? আমার নবী পাক বলছে। তো ঈদের দিন বছরে কটা জানেন? দুটো তো হাকিকি ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর জুম্মার দিনটা যদি ঈদ হয় তাহলে বছরে কটা জুম্মা হয়? কিছু কম বেশি 52টা। তাহলে 52টা ঈদ হয়ে গেল, ঠিক কি না? আবার হযরত ওমর ফারুক হুজুর একবার দাঁড়িয়ে আছে, কয়েকজন ইহুদি লোক এসে বলছে, ও আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক, তোমাদেরকে আমার আল্লাহ পাক একটা খুব নিয়ামত, একটা খুব সুন্দর কোরআন শরীফে আয়াত দিয়েছে। এমন একটা আয়াত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এই মানে মুসলমানদেরকে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, এই আয়াতটা যদি আল্লাহ পাক আমাদেরকে দিতেন তাহলে আমরা ওই দিনটাকে ঈদ পালন করতাম। ভাই মাদুসসানা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই ইহুদি লোকগুলো বলছে, ও ভাই ওমর শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শরীফে একটা সুন্দর আয়াত দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক তোমাদের কাছে এত সুন্দর একটা আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মুসলমান, আজকের দিনেতে আমি আল্লাহ পাক তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামটাকে, ইসলাম ধর্মকে তোমাদের ধর্ম হিসেবে আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তকদিরওয়ালা নয়? আল্লাহ বলছে তোমরা যে ধর্মটা মানো ওইটাই আমি মনোনীত হয়ে গেল, ওটাই আমি কবুল করে নিলাম, ওটার উপর আমি রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তা আমরা তকদিরওয়ালা নয়? আল্লাহ পাক ইসলামের ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যে অনেক বড় তকদিরওয়ালা। সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, বেদ বলেন, বাইবেল বলেন, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে এটা বলা নেই যে তোমরা যে ধর্মটা মানো এটাই আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর কোরআন বলে দিয়েছে। ইহুদি ভাইগুলো হযরত ওমর ফারুক হুজুরকে ধরেছে, এই আয়াতটা যদি আল্লাহ, আমরা ইহুদি, আমাদের উপর নাজিল করতাম, আমরা এই দিনটাকে ঈদ বানাতাম। হযরত ওমর ফারুক হুজুর বলছে, ও ইহুদি ভাই, কি মনে করেছো? কি মনে করেছো? আমরা কি দিনটাকে ঈদ বানাই না? আল্লাহ পাক এই আয়াতটা আমাদেরকে যে দিনেতে নাজিল করেছে, এই দিনটা আমাদের কাছে দুটো ঈদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরই এই আয়াতটা আল্লাহ পাক যেদিন নাজিল করেছে সেটা ছিল আরাফাতের দিন। আরাফাতটা আমাদের কাছে ঈদের দিন। আবার সেই দিনটাই আবার জুম্মার দিন ছিল, এই জুম্মার দিনটাও আমাদের কাছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একসাথে দুটো ঈদের দিনে আল্লাহ এই আয়াত নাজিল করেছে। তাহলে এই আয়াতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যেদিন নাজিল হয়েছে দিনটাও আল্লাহ ইজ্জত করতে বলেছে। তো যে হাবিবুল্লাহর ওসিলায় এত আয়াত এলো, এত কোরআন শরীফ এলো, এই দিন এলো, যে নবী পাকের মাধ্যমে ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন,
তো সেই নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে সেই দিনটা কি খুশির দিন নয়? জোরে বলে, যে যিনি না এলে কোরআনই আসতো না, যিনি না এলে লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম মুমিন মুসলমান পেয়েছে। আপনার আমার তাকদীরে আল্লাহ লিখেছে। এক রাত নামাজ পড়বে, এক রাত জিকির করবে, এক রাত ইবাদত করবে, এক রাত তাসবিহ পড়বে, এক রাত তাহাজ্জুদ করবে, এক রাত যত আমল মন চাই করবে, আল্লাহ পাক 1000 মাসের রাতের থেকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত লাইলাতুল কদর, কোরআন শরীফ নাজিলের রাত। আমার রাসূলুল্লাহ যদি দুনিয়ায় না আসতেন এই রাতও তো আসতো না। সেই জন্য যে দিনেতে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, যে দিনেতে যে সময়েতে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে এসেছে, আমেনার লাল যে টাইমেতে দুনিয়ায় এসেছে, ওই টাইমটা, ওই রাতটা, ওই দিনটার গুরুত্ব আল্লাহ পাকের ওই লাইলাতুল কদরের থেকেও আল্লাহ বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তবে শুধু একদিন নয়, ওই 12 রবিউল আউয়াল শুধু মিলাদ হবে, বাকি দিন হবে না, এরকম নয়। আমরা মুমিন মুসলমান আমার নবীকে পাওয়ার খুশিতে আমরা সারা বছরই মিলাদ মাহফিল করি। ঠিক বলছি না ভুল বলছি? একজন লোক দোকান খুলেছে, দোকান উদ্বোধন, এই মিষ্টি খাওয়াবি না? রে ভাই, মিষ্টি তো খাওয়াবো, কিন্তু একটু মিলাদ দিয়ে তারপর খাওয়াবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ আমরা শুধু 12 রবিউল আউয়াল করি, একটা লোকের দোকান উদ্বোধন হলো আমাদের মিলাদ করি। ভাই বাড়ি করলে মিষ্টি খাওয়াবি না, বিরিয়ানি খাওয়াবি না? হ্যাঁ রে ভাই, বিরিয়ানি খাওয়াবো, কিন্তু একটু মিলাদ দিয়ে তারপর খাওয়াবো। একটু সবরেসানি করে একটু মিলাদ দিয়ে তারপর দোকান। ভাই মাদুসনা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বললেন, ও আদম থামো থামো, এত তাড়াতাড়ি আম্মা জান হাওয়ার সঙ্গে বসবাস করতে পারবে না, এত তাড়াতাড়ি আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তুমি একত্রিতভাবে একসাথে চলাফেরা ওঠা বসা একসাথে থাকতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক জানালেন, আমার আদম তোমার তরফ থেকে দিল মোহরটা আদায় করে দাও। দিল মোহরটা আদায় করে দিলে তোমার সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়ে যাবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে তো কোনো বিষয় সম্পত্তি নাই, কি দিয়ে দিল মোহর আদায় করব? আমার কাছে তো কিছুই নাই। আমার আল্লাহ পাক সেই সময় আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার আদম, শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, তুমি আর বেশি কিছু করতে হবে না। আমি আল্লাহ পাক জানালাম, তুমি তোমার নিজের জবান দিয়ে আমার আখেরি নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি 20 বার 20 বার দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফটা তোমার জন্য মোহরানা দেন মোহর রূপে আমি আল্লাহ কবুল করে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের দরুদ শরীফ দেন মোহর হয়ে গেল, আব্বা জান আদম আলাইহিস সালামের দেন মোহর, বিয়ে হয়ে গেল, একসাথে বসবাস করলেন। ওই আব্বা জান আদম আলাইহিস সালামের মাধ্যমেই কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নূর মুবারক দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একজন বিশ্ববিখ্যাত লেখক আছে, লেখকটার নাম হচ্ছে ইবনে বতুতা। কি নাম বললাম? এই সবাই ওয়াজ শুনছেন তো নাকি? খারাপ লাগছে? আমি ভাবছি হয়তো খারাপ লাগছে, সেই জন্য কেউ কেউ আবার উঠে যাচ্ছে। প্রয়োজন থাকতে পারে, প্রয়োজন থাকতেই পারে, কিন্তু উঠে যাবে না। জলসার মজলিস আদাব আছে, শিষ্টাচার, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্ববিখ্যাত সফর কাহিনী লেখক ইবনে বতুতা সে একটা কিতাব লিখেছে। কিতাবের নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। সারা বিশ্ব ভ্রমণ করে নিয়ে ইবনে বতুতা একটা বই লিখলো। বইটার নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। ইবনে বতুতা বলছে, আমি যখন সারা বিশ্ব ঘুরে 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 যখন আমি শ্রীলঙ্কার জমিনে পৌঁছলাম, ভারতবর্ষ থেকে নিচে
নিচের দিকে একটা দেশ রয়েছে, আপনারা ম্যাপে দেখেছেন, দেশটা ডিম্বাকৃতির দেশ, সমুদ্রের মাঝখানে। ওই দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। ওই দেশের মধ্যে ইবনে বতুতা বলছে, আমি যখন সফর করতে আরম্ভ করলাম, যখন শ্রীলঙ্কার মধ্যে প্রবেশ করলাম, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে আমি কিছুটা দূরে যেতে যেতে আরম্ভ করলাম, যেতে 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 আমি একটা পাহাড় দেখেছিলাম। ওই পাহাড়টাকে শ্রীলঙ্কার এলাকার মানুষ অ্যাডামস পিক বলে ডাকে। অ্যাডামস পিক মানে হচ্ছে আদমের পাহাড়। এলাকার মানুষ পাহাড়টাকে আদমের পাহাড় বলে। আমি ইবনে বতুতা, আমি যখন ওই পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলাম, আমি ইবনে বতুতা নিজের চোখ দিয়ে দেখেছিলাম আব্বাজান আদম আলাইহিস সালামের পায়ের ছাপ মোবারক। আমি ইবনে বতুতা দেখেছিলাম আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে আব্বাজানের পায়ের ছাপ মোবারক সারা বিশ্বের মানুষের জন্য নিদর্শন রূপে আল্লাহ রেখে দিয়েছে। যে জায়গাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আব্বাজানের পেশানির মাধ্যমে দুনিয়াতে এলো, ওই জায়গাটাও সারা পৃথিবীর মানুষ চেনে। জেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী নূরে মুহাম্মাদি যে কপালের মধ্যে রয়েছে, তার দেহ মুবারকের পায়ের ছাপকেও আল্লাহ পাক নিদর্শন করে রেখেছে। আদম আসলাম গোটা শ্রীলঙ্কা ঘুরতে লাগলেন, দেখলেন ডান দিকেও সমুদ্র, বাঁ দিকেও সমুদ্র, সামনেও সমুদ্র, পিছনেও সমুদ্র। ঠিক বলছি না? শ্রীলঙ্কা দেশের চতুর্দিকে সমুদ্র নয়? আব্বাজান দেখতে লাগলেন, তো শুধু পানি আর পানি, কোথায় দিয়ে যাব, কোথায় বা যাব? এইটুকু দেশ ছাড়া আর কি কোনো পৃথিবী আছে না নেই আব্বাজান বুঝতে পারছেন না। হঠাৎ করে ভারতবর্ষের দিকের কিনারায় যখন আসলেন, দেখলেন এখানকার পানির গভীরতাটা একটু কম, দূরের দিকে 60 হাত লম্বা। দূর থেকে তিনি একটা আন্দাজ লাগালেন যে এই দিকটায় কিছু পাহাড় দেখা যাচ্ছে, কিছু পর্বত দেখা যাচ্ছে, মনে হয় এই দিকে আল্লাহ পাক একটা বিস্তীর্ণ ভূমি রেখেছে। জেরে বলেন সুবহানাল্লাহ। ওই সমুদ্রের মাঝখান দিয়ে আপনারা যদি ইন্টারনেট খোলেন, ম্যাপ খোলেন, ম্যাপ খুলে জুম করে করে দেখতে পাবেন ভারত যেখানে শেষ হয়ে গেছে, শ্রীলঙ্কা যেখানে শেষ হয়ে গেছে, মাঝখানে একটা পানির নিচে থেকে, সমুদ্রের নিচে থেকে একটা যেন রাস্তার রেখা দেখা যাচ্ছে। ইন্টারনেটে দেখলে দেখতে পাবেন ওটা হচ্ছে চূড়াবালির রাস্তা, মানে পানির নিচে একটা রাস্তা আছে, মানুষ ওখান দিয়ে যাতায়াত করে না। কিন্তু আব্বাজান যেহেতু 60 হাত লম্বা ছিলেন, দেখলেন গভীরতা কম, 5-6 ফুট হয়তো পানি হবে। আব্বাজান ওই পানির ভিতরেই পা দিলেন। 60 হাত লম্বা মানুষের জন্য 2-4 ফুট পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া কোনো ব্যাপার নয়, আমাদের জন্য কষ্টকর হবে, তার কোনো ব্যাপার নয়। পা দিয়ে পা দিয়ে পা দিয়ে অপর দিকে যে প্রান্তে তিনি যে উঠলেন, সেই প্রান্তটা অন্য কোনো জায়গা নয়, আপনার আমার প্রিয়, আপনার আমার ভালোবাসার, আপনার আমার মুহাব্বতের মাতৃভূমি এই পবিত্র ভারতবর্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানের কদমের মাধ্যমে নূরে মুহাম্মাদি আপনার আমার দেশে তো সর্বপ্রথম এসে পৌঁছেছে।